যে আপনি প্রথম দিন থেকে বলে আসছিলেন যে সন্দেশখালির ভিডিওগুলো যে প্রকাশ হচ্ছিল, যে এগুলো অধিকাংশ এরা ভুয়ো, শুভেন্দুদের সাজানো বা ইত্যাদি। এখন তো অনেক ভিডিওই ফাঁস হয়ে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী তারপর থেকেই দেখা যাচ্ছে মেজাজ হারাচ্ছেন, কেউ ওনাকে চোর চোর বললে রেগে যাচ্ছেন, তারপরে এই সন্দেশখালির ভিডিও নিয়ে কথা বললেই গালিগালাজ করছেন মহিলাদেরকে। দেখুন, সন্দেশখালির ঘটনা ভারতবর্ষের 140 কোটি মানুষের সামনে বাংলার 10 কোটি মানুষকে ছোট করেছে, অসম্মান করেছে, বাংলাকে মাটিতে পুঁতে দিয়েছে। আর এর সমস্ত প্ল্যানিং, পরিকল্পনা, এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী। এই কথা আমি বলছি না, এটা বিজেপির যে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছে, শান্তি দলই বলছে। কারণ আপনারা দেখেছেন যে ভিডিওতে পরিষ্কার বলছেন যে ওখানে কোনো মায়ের কোনো ইজ্জত যায়নি, কোনো রেপ হয়নি। 2000 টাকা দিয়ে যিনি বিজেপির বর্তমানে প্রার্থী, তাকে 2000 টাকার বিনিময়ে তাকে রেপ কেস, তাকে পরিকল্পিতভাবে তাকে বুঝিয়ে রেপ কেস করানো হয়েছে। একটার পর একটা মা বোনেরা তারা বেরিয়ে আসছে, তারা সরাসরি বলছে যে সাদা কাগজে সাইন করিয়ে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা রেপ কেস করা হয়েছে। এই যে, এটা তো আমরা বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে না, এটা বলছে বিজেপির যারা নেতা নেত্রী তারা। ফলে এই যে অসভ্যতা, এই যে নোংরামি, যেটা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল এই পর্যন্ত করেছে স্বাধীনতার পর আমার অন্তত জানা নেই। এত নিচে নামতে পারে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করতে পারে, এটা আমাদের কাছে সত্যিকারের লজ্জার। যারা গোটা দেশ জুড়ে তপশিলি জাতির কথা বলে, সেই তপশিলি মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করছে। আজকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং এই সন্দেশখালির ঘটনা নিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্ট হওয়া উচিত, এবং এই সুপ্রিম কোর্টে এই মানে ভিডিও জমা দেওয়া উচিত, এবং অবিলম্বে এই গঙ্গাধর, শান্তি এবং আরেকটা জবাদলি বলে এক ভদ্রমহিলা আছেন, এবং সঙ্গে এর মেন কালপিট, যেমন গঙ্গাধর দলি বলছে শুভেন্দুদা অনেক উপকার করেছেন, মোবাইল পাঠিয়েছেন, টাকা পাঠিয়েছেন। আবার অন্যদিকে শান্তি দলি বলছে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেটা বিজেপির নেতারা আগে থেকে রেখে দিয়েছে, পরবর্তী সিবিআই কে উদ্ধার করেছে। এর সমস্ত পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত, এবং এর সঙ্গে যে বা যারা তো জড়িত আছে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। যেভাবে বাংলার 10 কোটি মানুষকে খাটো করেছে, আমি বাংলার মানুষের কাছে আবেদন করব যে অন্তত ভোট বাক্সে তার অন্তত প্রতিফলন হওয়া উচিত, এটা আমি অন্তত মনে করি। শুভেন্দু অধিকারী বলেছেন যে শওকত মোল্লার ভাই শাহজাহানের জ্ঞাতি কি করে সোজা করতে হয় জানি। বারবার আপনাকে এই হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু দেখুন, এ অধিকারী। তো মানে শুভেন্দু অধিকারী সম্পর্কে শুধু আমি নয়, গোটা বাংলার মানুষ জানে একজন বিরোধী দলনেতা একটা অসভ্য, ভাষা জ্ঞান নেই, তার যে মানসিকতা সেটা একটা মানে মনুষ্যত্বটা অনেকটা মানুষের মতো নয়, সেটা মানুষ মানে মনুষ্যত্বটা খুবই খারাপ। এবং বিশেষ করে কাকে কিভাবে বলতে হয়, কাকে সম্মান দিতে হয়, কাকে অসম্মান করতে হয়, সেই সাধারণ জ্ঞানটুকু এর নেই। একটা অভদ্র, এক কথায় বলা চলে একটা অভদ্র, অসভ্য, অযাচিত একজন মানুষ। ফলে এ তো, একে আমি শুধু একটা কথা বলবো, দেখুন হুমকি দুমকি দিয়ে ভয় দেখানো যাবে না। এটা আমরা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আপনি ঠিক আছে, আপনার তো গণসংগঠনগুলো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ অনেক কিছু আছে, আপনি চেষ্টা করুন না, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা আপনার মতো অসভ্য ভাষা, অসৎ আচরণ আমরা করব না। আমরা শুধু এইটুকু বলবো যে বাংলার মানুষ এই অসৎ আচরণ, অসভ্য দেখছে। আর বিশেষ করে আমি একজন যেহেতু সংখ্যালঘু পরিবারের সদস্য, ও দেখবেন 3-4টে নাম করে, একটা হলো রাজা গাজী, একটা হচ্ছে জাহাঙ্গীর খান চৌধুরী, একটা হচ্ছে শওকত মোল্লা। একদম একদম। মানে যেহেতু আমরা একজন সংখ্যালঘু পরিবারের সদস্য, এটাই ওর কাছে সবচেয়ে বড় জ্বালা, ও যন্ত্রণা। ওই জায়গায় ও বাংলার সংখ্যালঘুকে সহ্য করতে পারে না, যার কারণে এই ধরনের কথা বলে। কিন্তু একটা সময় তো যখন উনি আপনাদের দলে ছিল তখন তো ইফতার পার্টিতে যেতেন, অনেক ফুরফুরা শরীফে যেতেন। আমি তো সেই কারণে বলছি ও একটা বড় নাটকবাজ, ও একটা স্বার্থপর, একটা স্বার্থন্বেষী মানুষ,
এখন ওর গলাটা টিপলে তৃণমূল কংগ্রেসের দুধটা ওর গলা থেকে বেরিয়ে পড়বে, ঠিক আছে? যার ফলে ও এখন মানে চেষ্টা করছে, দাঁড়া, ও এখন চেষ্টা করছে যে বিজেপির কাছ থেকে নাম্বারটা কত করে বাড়ানো যায়। ওর ওই যে ঠাকুরদা আছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী বা বিজেপির যারা বড় বড় নেতা, ও চেষ্টা করছে যে তাদের থেকে কত বেশি বেশি টিআরপি নাম্বারটা বাড়ানো যায়। সেই কারণে ওর এই ধরনের কথাবার্তা বলছে। ধন্যবাদ দাদা।